আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিজি ইলেকট্রিক ওয়ার্ড থেকে হেড ডিরেক্টর আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সাবমার্সিবল চেঞ্জ করে আবার একটা নতুন সাবমার্সিবল বসানো হয় বা রিমুভ করা হয়। তো দেখবেন কিভাবে সম্পূর্ণ কাজটি করা হয়। তো আমরা দেখাবো কিভাবে কাজটি করা হয়। আমাদের চ্যানেলে আরও সাবমার্সিবল নিয়ে অনেক ভিডিও দিয়ে আছে, দেখবেন। তো দেখতেই পাচ্ছেন এটা হয়তো সাবমার্সিবল, এটাতে সিঁড়ির নিচে, যার কারণে একটু গর্ত খুদে মাটির নিচে রাখা হয়েছে। তো এটা হইতেছে মোটর কন্ট্রোল বক্স, পুরানো মোটর আর কি। তো এটার মোটরটা প্রবলেম হয়েছে, নষ্ট হয়েছে আর কি, কয়েল জ্বলে গেছে এরকম সমস্যা। তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা মোটরটাকে উঠাবো, উঠিয়ে নতুন একটি মোটর লাগাবো। তো দেখতেই পাচ্ছেন কাজটি কিভাবে আমরা করব। তো দেখেন আমি টাইম ল্যাপসের মাধ্যমে দেখিয়েছি। তো দেখতেই পাচ্ছেন নিচের থেকে লক খুলে মোটরটাকে ওঠানো হইতেছে। দেখতে পাচ্ছেন এটা পাইপ দেওয়া হয়েছে, রশি টেনে উঠাইতেছে। তো দেখতেই পাচ্ছেন এটা আমরা কয়েল পাইপ দিছি, যাতে সিঁড়ির নিচে সচরাচর কলম পাইপ বা কিসের কলম পাইপ ওগুলা ব্যবহার হয় না। তো এই ধরনের কয়েল পাইপ ব্যবহার করাই উচিত। আমি সচরাচর এই ধরনের কয়েল পাইপ দিয়েই থাকি সিঁড়ির নিচে যেগুলা, কারণ ওটা গোল হয়ে অন্যদিকে নেওয়া যায় আর কি। সম্পূর্ণটা 80 ফিট দেওয়া হয়েছে, 80 ফিট আমার একটা পাইপ আছে, দেখতে পাচ্ছেন। আর এটার মাথার মধ্যে এসএসএ শর্ট পিস লাগানো হয়েছে, লাগিয়ে ওটার মধ্যে নাট মেরে দেওয়া হয়েছে, খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন এটা হইতেছে 1.5 হর্স 1.5 HP মোটর, আরএফএল ব্র্যান্ডের আর কি। দেখতে পাচ্ছেন এটা আমরা লাগাবো। তো দেখেন এটাকে আমরা আনবক্স করে নেব। দেখতেই পাচ্ছেন 1.5 HP স্পিডি। তো দেখেন আমরা আনবক্স করে নেব। আগের মোটরটাকে খুলে নেব পাইপ থেকে, দেখতেই পাচ্ছেন। আমরা এই মোটরগুলা কীভাবে সম্পূর্ণ ইনস্টল করা হয় নিয়ে অনেক ভিডিও দিয়ে আছে, দেখবেন। দেখতেই পাচ্ছেন আমরা লাগিয়ে নিতেছি, খুব ভালোভাবে বেঁধে নিতেছি যাতে ছুটে খুলে না যায়। তো তারটাকে আমরা খুব ভালোভাবে কষ্টি মেরে নিব পাইপের সাথে। তো দেখতে পাচ্ছেন এখন নামিয়ে দিতেছি, নামানো হইতেছে নিচের দিকে, একে একে সম্পূর্ণ পাইপটা নেমে যাবে। তো দেখেন কিভাবে সম্পূর্ণ কাজটি করা হয়। দেখতে পাচ্ছেন এটা প্রায় শেষ। মাথাকে যে অ্যাক্সেসরিজ লাগানো হয়েছে তো আমরা টেপ করে নিলাম, সংযোগ দিয়ে দিলাম। এখন আমরা কন্ট্রোল বক্সটি লাগাবো। দেখতেই পাচ্ছেন আমরা আগের যে পাওয়ার কেবলটি ছিল, পাওয়ার কর্ডটা ছিল, ওটাকে খুলে নিব। এটার এখন প্রয়োজন নেই, এখানে জায়গায় আগে লাইন করা আছে, এটা মেন লাইন, ডান পাশ দিয়ে ঢুকাইতেছি, দেখতেই পাচ্ছেন। তো কোম্পানিভাবে ডান পাশে মোটরের কেবল থাকে এবং বাম পাশে পাওয়ার কেবল থাকে। তো আমরা এইভাবে আগে করা ছিল, মানে করছিলাম যাতে সুবিধা হয় এই কারণে। তো তা না হলে উল্টা হয়, যার কারণে এভাবেই করতেছি। দেখতেই পাচ্ছেন এতে কোনো সমস্যা নেই বা কোনো সমস্যা হবে না। দেখতেই পাচ্ছেন আমরা এপাশের মেন পাওয়ারের কেবল কর্ডটি খুলে নিব। দেখতে পাচ্ছেন আমরা কেবল ক্লামগুলার নাট লুজ দিয়ে নিতেছি। আমাদের কটের প্রয়োজন নেই, এটা ডাইরেক্ট মোটর থেকে আসছে। অটো ম্যানুয়াল যে আমরা স্টার্টার বক্স করেছি, মোটর সুইচ কন্ট্রোল বক্স করেছি, ওটার থেকে আসছে। ওটাও দেখাবো, ওটা কিভাবে করা হয় নিয়ে ভিডিও দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন প্রথম আর্থিং কেবলটি সংযোগ দিয়ে নিতেছি, যেটা লাইন আর্থিং, ইন আর্থিং এর কেবলটি সংযোগ দিয়ে নিতেছি। তো এখন আমরা নিউট্রালটি সংযোগ দিব, ইন নিউট্রাল, দেখতেই পাচ্ছেন নিউট্রালটি সংযোগ দিয়ে নিতেছি। তো এরপর আমরা ফেস কেবলটি সংযোগ দিব, দেখেন ফেস কেবলটি সংযোগ দিয়ে নিতেছি, দেখতেই পাচ্ছেন। খুব ভালোভাবে নাট টাইট দিয়ে নেব, পারলে লাক্স করে নেবেন। আমরা সচরাচর লাক্স মেরে থাকি যাতে লুজ কালেকশন না হয় এই কারণে। তো
তো এটাকে আমরা ড্রেসিং করে নেব একটু। দেখতেই পাচ্ছেন এটা আমাদের প্রায় শেষ। তো এখন এটা খুলে নেব, খুলে মোটরের কেবলটি আমরা লাগিয়ে ঢুকিয়ে নেব। আমরা ফের একটু লং করে নেব যাতে এটা দুই দিকে খুব ভালোভাবে লাগানো যায়। দেখতেই পাচ্ছেন এখন আমরা কেবল ক্লিপটা লাগিয়ে নেব, খুব ভালোভাবে টাইটে নিতে হবে যাতে টান টান লাগলে ছুটে না যায়। সে জায়গায় টান লাগবে না, তারপর সেফটি যেটা ওটা দেওয়া উচিত। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজটা কিভাবে করছি। তোমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দিয়ে থাকি ইলেকট্রিক স্যানিটারি। ভালো লাগলে অবশ্যই দেখবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা মোটরের কেবলগুলো এখন সংযোগ দিব, কানেকশন দিব আর কি। তো দেখতেই পাচ্ছেন প্রথমে ক্যাপাসিটার কেবলটি লাগিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার কেবলটি ক্যাপাসিটার পয়েন্টে লাগিয়ে নিতেছি। দেখেন খুব ভালোভাবে টাইট দিয়ে নেব যাতে লুজ কালেকশন না হয়। তো এখন আমরা আর্থিং কেবলটি লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে টাইট দিয়ে নেব। অবশ্যই একটা মোটরে বা যে ধাতুর বডি আছে এবং বডি জাতীয় কোনো দ্রব্য ইঞ্জিল যেটাই হোক বা বডি জাতীয় যে কোনো কিছুতেই অবশ্যই আর্থিং দেওয়া খুবই জরুরি, দেওয়া বাধ্যতামূলক। এখানে আমরা আর্থিং দিয়ে থাকি। তো এখন আমরা নিউট্রাল পয়েন্টে সংযোগ দিব নিউট্রাল কেবল। দেখতেই পাচ্ছেন নিউট্রাল কেবলটি সংযোগ দিয়ে হইতেছে। এখন আমরা কমন এবং মেন ফেস বা কমন যেটা ওইটা সংযোগ দিব। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে টাইট দিয়ে নিব। তো মেন কালো যেটা কমন করা আছে মানে বোঝানোর সুবিধার্থে। তো কালোর সাথে কালো যাবে, ব্লুর সাথে ব্লু যাবে, রেড অক্সাইডের সাথে রেড অক্সাইড যাবে মানে কোয়ারি, এবং গ্রিনের সাথে গ্রিন বা আর্থিং এর কেবল যেটা। তো দেখেন আমরা সেফটি ক্লিপগুলো লাগিয়ে নিব, সেফটি ক্লাম যেগুলো কেবল সেফটি ক্লাম। তো দেখতে পাচ্ছেন লাগানো শেষ, সম্পূর্ণ কন্ট্রোল বক্সের কাজ শেষ। তো আমরা এখন খাবারটা লাগিয়ে নেব নাটগুলো। তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দিয়ে থাকি ইলেকট্রিক ও স্যানিটারি। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হইতেছে মোটরের অটো ম্যানুয়াল কন্ট্রোল বক্স, এটার মাধ্যমে অটো ম্যানুয়াল করা হয় স্টার্টারের মাধ্যমে। তো দেখবেন অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।